श्री हरिवंश। श्री राधा वल्लभ श्री हरिवंश। राधा वल्लभ श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेका मकरन्धरसोगपूर्णं ऋतर्पितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रया। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। আমরা যে 3 দিন ধরে যে ভক্ত কথা ভক্ত চরিত্র শ্রবণ করছিলাম, আজকে যে ভক্ত চরিত্র আমরা শ্রবণ করব, এক মহান ভক্ত শ্রী ত্রিলোচনজি মহারাজ। ত্রিলোচনজি মহারাজ, ইনার চরিত্র আমরা শ্রবণ করব। অদ্ভুত সন্ত। আর এই ভক্ত চরিত্র আমরা শুনছি এই কারণে যে আমরা যত সৎসঙ্গ শুনছি, এই সৎসঙ্গগুলো কি জীবনে ধারণ করব কিভাবে। অনেক জীবনে ব্যাকুলতা, অনেক জীবনে ভাবনা থাকে আমাদের ভিতরে, খারাপ বলুন, যে কোনো ভাবনা চিন্তার জন্য আমরা কিন্তু সৎসঙ্গগুলোকে ভুলে যাই। কিন্তু এই ভক্তের চরিত্র আমাদের জীবনে শোনার পর জীবনে যখন আমরা ধারণ করার চেষ্টা করব, এই ভক্তদের কৃপাও আপনার উপরে পড়বে। যেহেতু আপনি তিনার লীলা শুনে তিনি যেটা করেছেন সেটা চেষ্টা করছেন, তখন সন্ত অনেক কৃপাবান হয়। এরা কৃপা করেন, সাহায্য করেন আমাদের এই ভগবত প্রাপ্তি মার্গে চলার জন্য। তাই এই ভক্ত চরিত্র আমাদের শ্রবণ করা অতি প্রয়োজন। তবেই তো আমরা তিনাদের এই চরিত্র শ্রবণ করে তিনাদের মতো চলার প্রয়াস করব। তো মহারাষ্ট্রের এক মহান ভক্ত ছিলেন, ভক্ত ত্রিলোচন দাস। যৌবন অবস্থাতে তিনার বিবাহ হয় এবং বিবাহের পর তিনার কোনো সন্তান হয়নি। তিনি এই সন্তান না হওয়ার জন্য তিনি কোনোদিন চিন্তাও করতেন না যে সন্তান হয়নি, কি হবে আমার, এই সমস্ত চিন্তা করতেন না। তিনি নিশ্চিন্ত থাকতেন সবসময়। পান্ডারি ভগবান আমাকে সন্তান দেয়নি। পান্ডারপুরে যে পান্ডারীনাথের একদিন আগে শুনছিলাম যে পান্ডারীনাথ, তো মহারাষ্ট্রের পান্ডারীনাথ, সেই পান্ডারি বিঠ্ঠল ভগবান, তিনি যখন আমাকে সন্তান দেয়নি, তার মানে এইটাই যে তিনি আমার সন্তান হয়ে
আসবেন, তাই তিনি আমাকে সন্তান দেননি। এমন ভাবনা দেখে তিনি সন্তান বিঠ্ঠল ভগবান, এই যে মহারাষ্ট্রের যে পান্ডারীনাথ, ইনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই একটা স্বরূপ। যেখানে মহারাষ্ট্রের যে পান্ডারী ভগবান বিঠ্ঠলনাথ, তিনি রুক্মিণীজির সঙ্গে সেখানে বিরাজমান। এক পুণ্ডলিক নামক এক ভক্ত ছিলেন। তো তিনার বাবা মার এমন সেবা করেছেন, এমন সেবা করতেন যে সাক্ষাৎ ভগবান স্বয়ং চলে তিনাকে দর্শন দিতে এসছেন। তো দর্শন দিতে যখন এসেছেন, তিনার বাবা মার চরণ সেবা করছিলেন, চরণ টিপছিলেন, পা টিপছিলেন। তো ভগবান আসছেন মানে তিনার যে শ্রীঅঙ্গ থেকে সুন্দর গন্ধ, যত আভূষণ, সোনার হিরে মণিমাণিক্যের যে আভূষণ তিনি ধারণ করেছিলেন, তার ছমছম ছমছম আওয়াজ, আর সঙ্গে রুক্মিণীজিও আছে, আর দিব্য জ্যোতির প্রকাশ হতে দেখে পুণ্ডলিক তিনার বাবা মা ঘুমাবেন বলে পা টিপছিলেন। তিনি বলছেন, কে এমন আসছে যে এত সুগন্ধ ছড়াচ্ছে, এত ছমছম আওয়াজ করছে, এত তীব্র জ্যোতি, যে আমার বাবা মার ঘুম ভেঙে যাবে। আমার বাবা মার সেবা করছি, বাবা মা ঘুমোবে বলে। তো কে আসছে এমন যে আমার বাবা মার নিদ্রাতে বাধা দিতে আসছে? তখন বাইরেই দাঁড়িয়ে রুক্মিণীজি বলছেন, পুণ্ডলিক, প্রভু এসছেন তোমাকে দর্শন দিতে। পুণ্ডলিক বলছে, তো আমি কি করবো? আমি তো ডাকিনি প্রভুকে দর্শন দিতে, আমি তো ডাকিনি, দর্শন করবো বলে ডাকিনি, কেন এসছে? লাগে আমার বাবা মার সেবা করতে হয়, তারপরে আবার ভগবান এসে তার আবার সেবা করতে হবে। হ্যাঁ, তো আমি আর কারোর সেবা করতে পারবো না আমার বাবা মার ছাড়া, এরকম করে বলছে। তো রুক্মিণীজি এমন নিষ্ঠাপরায়ণ, তিনি বাবা মাকে সেবা করতেন। এই জন্য বলেন যে বাবা মার সেবা করাও ভগবত সেবা, ভগবানের সেবা। ভগবান সাক্ষাৎ দর্শন করতে চলেছেন যে কে এমন ভক্ত যে এমন বাবা মার সেবা করছেন। শ্রী রাধা। তো রুক্মিণীজি বলছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন প্রভু এখানে আর দাঁড়াবেন না, এমন অপমান করছে আপনাকে, হ্যাঁ, আর ভিতরেও ঢুকতে না বলছে, হ্যাঁ, এই জায়গায় এখানে দাঁড়ানোর কোনো দরকার নেই, চলো, এরকম অপমান সহ্য করার দরকার নেই। তখন ভগবান বলছেন, না রুক্মিণীজি, এখানেই দাঁড়াবো, একে দর্শন দিয়েই আমি যাব। তখন রুক্মিণীজি বলছেন, থাক, ভগবান এসছেন, একটা আসন তো দাও বসার জন্যে। তখন পুণ্ডলিক কি করলেন না, পাশে এরকম দেখছেন বলে কোথা থেকে আবার কি বসতে দেব। পুণ্ডলিক তখন এদিক ওদিক দেখছেন, দেখি কোথায় কি আছে বসতে দেবেন, পাশে পা টিপছেন। তখন দেখলেন না পাশে একটা ইট পড়ে আছে, ইটকে এরকম করে, তো ভগবান সেই ইটের উপরে রুক্মিণীজিকে নিয়ে দাঁড়িয়েছিলেন। ওই জন্য সেই স্বরূপ আজও পর্যন্ত তিনি এখনো দাঁড়িয়ে আছেন। কেমন দাঁড়িয়ে আছেন? যখন আমরা কেউ অনেক সময় কারোর জন্য অপেক্ষা করি, তখন কি হয়, মাঝে মাঝে কোমরে হাত দিই, মাঝে মাঝে সেরকম ভগবান আজও পর্যন্ত রুক্মিণীজির সঙ্গে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তিনার নাম বিঠ্ঠলনাথ, পান্ডারীনাথ। এমন অদ্ভুত অপূর্ব মন্দির সারা ভারতবর্ষে আর কোথাও নেই। এমন অদ্ভুত অপূর্ব মন্দির যে ভারতবর্ষে কোথাও আপনি এমন পাবেন না। কেন বললাম এটা? যে তার বিশেষতা এটাই, আপনি যখন অন্য শিব বিগ্রহের দর্শন করতে যাবেন, দূর থেকে দর্শন করবেন, কিন্তু পান্ডারীনাথের মন্দিরে যখন আপনি দর্শন করতে যাবেন, পান্ডারীনাথের একদম ভিতরে ঢুকে গিয়ে পান্ডারীনাথকে আপনি স্পর্শ করে, তিনাকে হৃদয়ে জড়িয়ে, তারপরে আপনি স্পর্শ করতে আপনাকে দেবে। সবাই স্পর্শ করছে, যেটা অন্য শিব বিগ্রহী দূর থেকে দর্শন করুন, কিন্তু কাছে যাওয়ার অনুমতি। কিন্তু এখানে কাছেই আপনাকে যেতে হবে, দিয়ে আপনাকে তিনাকে জড়িয়ে, হৃদয়ে জড়িয়ে,
তারপরে এবারে আপনি বেরোন, তার না হলে দর্শন সফল নয়। স্পর্শ করতে দেবে আপনাকে, এমন এক বিশেষতা। এই জন্য আমি বললাম যে ভারতবর্ষের কোথায় এমন মন্দির নেই যে তেনাকে স্পর্শ করতে দেবেন। আর অদ্ভুত যেটা আমি তিলকের কথা বলেছিলাম, পান্ডারীনাথ সব থেকে একটা গুরুত্বপূর্ণ, যে সারাদিন যত ভক্ত লাইন দিয়ে দর্শন করেন, রাত্রেবেলা যখন সমস্ত ভক্ত দর্শন হয়ে যায় তখন মন্দির ঝাঁটিয়ে সেই চরণ রজকে তিলক করে সেই পান্ডারী ভগবানের তিলক করানো হয়। অপার মহিমা এই পান্ডারীনাথের, ভগবান শ্রীকৃষ্ণেরই এক স্বরূপ রূপ। তো তিনি এরকম তিনি নিজেকে ত্রিলোচনজি সেই অপার মহিমাময় এই বিঠ্ঠল ভগবানকে পুত্র ভাবতেন। হ্যাঁ, আর তিনি এক সৎসঙ্গে শুনেছিলেন যে গৌ, ব্রাহ্মণ এবং সন্ত সেবা, এই তিনটি সেবা সর্বশ্রেষ্ঠ সেবা। কি বলছেন? গৌ, ব্রাহ্মণ আর সন্ত সেবা সব থেকে শ্রেষ্ঠ সেবা। তিনি এটা এক সৎসঙ্গে শুনেছিলেন। তো তিনি কি করলেন? সন্ত সেবা শুরু করে দিলেন ত্রিলোচনজি মহারাজ। নিজের গৃহেই সন্ত সেবা শুরু করলেন। রোজ রাস্তাতে দাঁড়িয়ে থাকতেন, কিছু বানিয়ে নিয়ে রাস্তা দিয়ে যারাই যেতেন তাদেরকে, মানে পান্ডারীনাথকে দর্শন করতে যেতেন, সেই সমস্ত ভক্তদেরকে ডেকে ডেকে, হাত জোড়ো করে ডেকে ডেকে তিনাদের যে আসন প্রসাদ পান, আসন প্রসাদ পান, তিনাদেরকে প্রসাদ পাওয়াতেন। এখানে সাধু সন্ত বলছেন, যখনই আপনি সৎসঙ্গ শুনছেন, ভাগবত শুনছেন 7 দিন, মহারাষ্ট্রের উত্তরপ্রদেশের দিকে গেলে আপনি সপ্ত দিবস ভাগবত কথা হয়। এই ভাগবত কথা বা সৎসঙ্গ যখন আপনারা শুনছেন, একই দুটোই, তো যখন শুনছেন, শোনার পর একটি নিয়ম নিতে হয়। কি নিয়ম? যে মানে যে নিয়মটার কথা বলছি, এটার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এটাও আপনাকে ঠাকুরজির উপর ছেড়ে দিন, ঠাকুরজি আপনাকে দিয়ে করাবেন। হ্যাঁ, তো নিয়মটা কি না? নিয়মটা হচ্ছে, চেষ্টা করবেন হয় সপ্তাহে একদিন, না হলে মাসে একদিন, বা যে কোনো বিশেষ দিনে, বা রোজ, বা দ্বাদশীর দিন এক ভান্ডারার ব্যবস্থা করতে, মানে অন্ন সেবা। হয় সপ্তাহে যে কোনো একদিন, বা মাসে একদিন, বা হচ্ছে আপনার সারা মাস, বা হচ্ছে আপনি যে কোনো বিশেষ দিনে, বা দ্বাদশীর দিন। মানে একটা নিয়ম নিন যে প্রতি দ্বাদশীতে আমি ভান্ডারা আমি করাবো। সে 50 জনের হোক, 100 জনের হোক, 200 জনের হোক, আপনার সামর্থ্য অনুযায়ী ভান্ডারা মোটামুটি করাবো। খিচুড়ি, অন্নপ্রসাদ আপনি যে কোনো মন্দিরেও দিতে পারেন, বা নিজে করে রাস্তায় দাঁড়িয়ে কাউকে পাওয়াতে পারেন। বলছেন যে এই যে সৎসঙ্গের ফল রূপে আপনি এটা প্রারম্ভ করে দিন, এই ভান্ডারা করার। কোন সন্তের, যে এই সন্তজির আমি ভাড়া নিলাম, যতদিন এই সন্তজি আছেন ততদিন তিনার সারা জীবনে যত খরচ আমার, কি বলছি, বা ইনার যত ওষুধের খরচ আমার, বা ইনার ভোজনের যত খরচ আমার, যে কোনো একটা সেবা নিয়ে নিন। হয় গৌ সেবা, যদি গৌমাতা থাকে, গৌমাতার পূর্ণরূপে খেয়াল রেখে তার সেবা, হ্যাঁ, আর না হলে সন্ত আর মন সেবা, ওই সন্ত ব্রাহ্মণ সেবা। আপনাকে এবারে বুঝে দিতে হবে যে মোটামুটি বৈষ্ণব সেবা আপনাকে করতে হবে, ভান্ডারা করাতে হবে। যদি এটা করে, তো এখানে বলছেন
যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খিচুড়ি করুন বা যে কোনো একটা সবজি অন্ন হোক, এই যে আপনি করে আপনি ভান্ডারা করে আপনি বৈষ্ণবকে সেবা দিচ্ছেন। বা ধরুন মনে করলেন যে আমি এই মন্দিরে মাসে আমি এই যে যে কজন যত সাধু সন্ধ্যা আছে দ্বাদশীর দিন পুরো ভান্ডারা আমার, মানে এইরকম আর কি। তো বলছেন এই যে নিয়মটা সাধু সন্ত বলছেন, কে বলেছেন সেটাও বলছি, যে এই যে নিয়মের কথা বলেছে এর জন্য চিন্তা করবেন না যে আমি করবো, নয়, ভগবানই আপনাকে দিয়ে করাবে, ভগবানই ব্যবস্থা করবে। তো আপনি শুধু চেষ্টায় থাকুন, তারপর দেখুন কিভাবে হয়। তো অন্ন হচ্ছে ব্রহ্ম, আপনার প্রাণ পোষণ হচ্ছে কিসে? অন্নে। অন্ন হচ্ছে ব্রহ্ম। অন্নের বল এত তীব্র হয়, অন্ন দানের বল এত তীব্র হয় যে ওই অন্নই এত বল প্রদান করবেন আপনাকে যে অনেক জন্ম, জন্মের পর জন্ম, কল্প থেকে অনেক যুগ যুগ পর্যন্ত আপনার পরিবারের কোনো ব্যক্তির অন্ন থেকে বঞ্চিত কোনোদিন সে হবে না। আর অন্নের কৃপা সদৈব তার উপরে থাকবে। এই অন্নদানের ফল কি? আপনি যখন করবেন তারপরে আপনি বুঝতে পারবেন যে অন্নদানের ফল কি। এই আপনার সামর্থ্য অনুসারে মানে আপনার যতটা সামর্থ্য সেই অনুযায়ী, আমি 50 জনের পারবো, 100 জনের পারবো, কেউ হচ্ছে যার যেরকম সামর্থ্য অনুযায়ী। আবার কেউ রোজও করতে পারে, রোজ সন্ত সেবা। পরম পূজনীয় প্রাতঃস্মরণীয় শ্রীমৎ ভাগবতজি ব্যাস মঞ্চের যে গরিমা যিনি স্থাপিত করেছেন, পরম পূজনীয় শ্রী ডোংরেজি মহারাজ, তিনি বলেছেন যে যেখানে যেখানে সৎসঙ্গ বা যেখানে যেখানে ভাগবত কথা তিনি করেছেন, সেখানে সেখানে গিয়ে তিনি সন্ত সেবার ভান্ডারা শুরু করেছেন। সন্ত সেবা, বৈষ্ণব সেবার ভান্ডারা তিনি অন্ন দান করার জন্য যেখানে যেখানে তিনি গেছেন, শ্রী ডোংরেজি মহারাজ তিনি প্রত্যেককে যেখানে যেখানে গেছেন সবাইকে বলেছেন যে অন্ন সেবা করো, অন্ন দান করো, সন্তদেরকে পাওয়াও, সাধু সন্তদের বৈষ্ণবদের পাওয়াও, সৎ জিনার। যেখানে যেখানে তিনি কথা বলেছেন সেখানে তিনি ভান্ডারা চালু করেছেন এবং আজও পর্যন্ত সেই ভান্ডারা সেই ডোংরেজি মহারাজ চালু করে দিয়ে গেছেন। এখনো পর্যন্ত সেই ভান্ডারা এখনো চলছে, বিভিন্ন জায়গায় চলছে সেই উনার বলা সেই সন্ত সেবা। তো তাই চেষ্টা করবেন যে হয় সপ্তাহে বা মাসে বা কোনো বিশেষ দিনে বা দ্বাদশীতে যাতে অন্ন দান করতে পারে। এটা নিয়ম নিয়ে করতে বলছেন। যখন আপনি নিয়ম নিয়ে করবেন তখন কি হবে? প্রথম তো এখানে বলা হচ্ছে অনেক জন্ম শুধু আপনি নয়, আপনার সহ পরিবার মিলে করবেন। আপনার ঘরের প্রত্যেক সদস্য সবাই মিলে ওই দিন সন্তদের প্রসাদ পাওয়ান, নিজের হাতে প্রসাদ দিন, প্রসাদ পাওয়ান। তো এতে কি হবে? আপনার পরিবারের কখনো কোনোদিন অন্নের অভাব হবে না। শুধু এই জন্ম নয়, অনন্ত জন্ম ধরে আপনি এই অন্নের যে তীব্র প্রভাব সেটা আপনি পাবেন। এরপরে আরো অনেক যা আছে সেগুলো আমরা এরপরে কি হতে চলেছে সেটা আমরা শুনবো ত্রিলোচনজির চরিত্রে। তো ত্রিলোচনজি কি করতেন? সবাইকে ডেকে ডেকে প্রসাদ পান, প্রসাদ পান, প্রসাদ পান। অনেক বড় সন্ত হয়েছেন তিনি। এত সুন্দর ভোজন বানাতেন যে প্রথমে 100 জন হলো, তারপর 200 জন হলো, তারপর 300, 400, তারপরে রোজ 5000, 10,000, রোজ 5000, 10,000 করে সন্ত প্রসাদ পেতেন রোজ। কত মঙ্গলময় জীবন ভাবুন। সন্তানও নেই, কোনো বন্ধনও জুড়তে নেই, সব সময় সাধুর সেবা করছে, ভগবানকে পুত্র মেনেছে। ভাবুন এনাদের জীবন। তো পরিবারে কেউ ছিল না, কোনো যে এই যে ভোজন বানাতেন তিনি ত্রিলোচনজি এবং তিনার স্ত্রী দুজনেই, কারণ পরিবারে তো আর কেউ ছিলেন না, দুজনেই।
দুজন মিলেই বানাতেন, সারাদিন বানাতেন, আর দুবেলা সাধু সন্তকে সেবা দিতেন। পরিবারে কেউ ছিল না। সেবা করতে করতে একদিন অতি বৃদ্ধ হয়ে যায় ত্রিলোচনজি। সারা জীবন সন্ত সেবা করে গেছে, সারা জীবন। তো এবারে বয়স হওয়া মানে কি, এত সাধু সন্তের জন্য 5,000 10,000 করে রোজ প্রসাদ বানানো, হ্যাঁ, অন্ন, পুরি, লুচি বিভিন্ন রকম বানানো। তো বৃদ্ধ হওয়ার কারণে পরপর প্রভুর কাছে, বিঠ্ঠল ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করেন, হে বিঠ্ঠলনাথ, আর তুমি তো আমার পুত্র, তুমি একটা ব্যবস্থা করে দাও যে এই সাধু সন্তকে যে ভোজন পাওয়ানো, সাধু সন্তের জন্য যে রান্না ভোজন এগুলো করার জন্য যেন আমি কাউকে একটু পেয়ে যাই, হ্যাঁ, যাতে সে আপাতত, হ্যাঁ, হাতে হাতে দুজনের জায়গায় 3জন হলে কি হবে, আরো সুন্দরভাবে হবে। তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, ভোজন বানাতেও আর পারছি না, হ্যাঁ, যেহেতু অনেক বৃদ্ধ হয়ে এসছে, কি করে পারবে না। তো এক বৈষ্ণব ভক্তকে আপনি আমাকে প্রাপ্ত করিয়ে দিন, যাতে সেই বৈষ্ণব ভক্ত এর দ্বারা আমি প্রসাদ রান্না করে সাধু সন্তকে পাওয়াতে পারি। কারণ সাধু সন্ত আর যাত্রার হাতে খাবে না, তিনারাও দেখে বুঝেই পাবেন। তো যে আমাদের এখানে সবজি, রুটি এই সমস্ত কিছু বানাতে পারবে, এমন ভক্ত, বৈষ্ণব ভক্তকে আপনি প্রাপ্ত করিয়ে। তো দিন রাত বিঠ্ঠলনাথের কাছে প্রার্থনা করছে, হা বিঠ্ঠলনাথ, হায় হে পান্ডারি, ভগবান আমাদের কৃপা করো এক ভক্তকে। তো হঠাৎ একদিন ত্রিলোচনজি বসে আছেন, এক উঁচু করে ধুতি পরা, উঁচু করে হাঁটুর কাছ অব্দি একটা ধুতি পরা, মাথায় একটা ছোট্ট পাগড়ি কাপড়ের মতো বাঁধা, হ্যাঁ, এক শ্যাম বর্ণের এক পুত্র, একটা ছেলে আর একটা বালক, তিনি এসে সামনে দাঁড়ালেন। ত্রিলোচনজি জিজ্ঞাসা করলেন, কে তুমি, কোথায় থাকো? বালক বললেন, আমি একটা কাজ খুঁজছি, কাজ খোঁজার জন্য আমি এদিক ওদিক যাচ্ছি, এই জন্য আপনার কাছেও আসলাম, যে কোনো কাজ আছে নাকি? তখন ত্রিলোচনজি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, তুমি কাজ পেয়ে যাবে, কাজ তোমাকে আমি দেব। বালক বললেন, তো আমাকে কি কাজ করতে হবে? না, আমার এখানে যত সাধু সন্ত আছে, তো সাধু সন্তকে যা যা সবজি, রুটি, অন্ন যা হয় সব বানাতে হবে, আর তিনাদেরকে পাওয়াতে হবে। হ্যাঁ, তো তিনি বললেন, হ্যাঁ, আমি খুব পারবো, আমি যুগ যুগ ধরে তো এই কাজই করে আসছি। তখন ত্রিলোচনজি হাসছেন, বলেন, যুগ যুগ ধরে, তুমি তো এইটুকু একটা বাচ্চা ছেলে, তুমি যুগ যুগ ধরে তুমি কি সাধু সন্তকে প্রসাদ পাইয়ে এসছো? তখন বালক হাসলেন, হেসে বলছেন, কি করে আর বোঝাই, কারণ যুগ যুগ ধরে সাধু সন্তকে তো দেখার দায়িত্ব আমারই, ভগবান বলছেন। বালক বলছেন, যুগ যুগ ধরে আমি সাধু সন্তের সেবাই করে এসেছি, সে বালক বলছেন। ত্রিলোচনজি হাসলেন, বালকের কথা শুনলে, কি বলে যুগ যুগ ধরে কি সেবা করে এসছে? তো জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তখন তিনি বলছেন, আমার নাম অন্তর্যামী। আমার নাম অন্তর্যামী। বললেন, তিনি বললেন, তোমার মাতা পিতা বা কেউ পরিবারে? বলে, না, আমার কেউ নেই, আমি একা, আর কেউ নেই। বলে, আচ্ছা। বলে, তাহলে তুমি আমার এখানে কাজ করো। তখন তিনি বললেন, বলে, আমার কাজ তো করবো, কিন্তু একটা শর্ত আছে, 3টে শর্ত আছে। কি? প্রথম শর্ত হচ্ছে যে, ত্রিলোচনজি বললেন, ঠিক আছে বলো। না, আমি সবার ভোজন বানাবো, সবাইকে পাওয়াবো, কিন্তু আমার ভোজন আপনাদের বানাতে হবে। কি বলছেন? আমি সবার ভোজন বানাবো, সবাইকে পাওয়াবো, সবকিছু করব, কিন্তু আমার ভোজন আপনাদের বানাতে হবে, কারণ আমি নিজের হাতে যেটা বানাই, আমি সেটা নিজে পাই না। ভগবান তো আমাদের অন্ন দিচ্ছেন তো, কিন্তু ভগবানের সামনে যখন আমরা অন্নটা নিয়ে যাই, আমরা বানিয়েই তো নিয়ে যাই নাকি? অন্নটা কার? ভগবানের, কিন্তু রান্না করে নিয়ে যাচ্ছি আমরা। এই জন্য বলছেন,
আমি সবাইকে পাবো, কিন্তু আমি নিজের হাতে রান্না করে পাই, আপনাকে কিন্তু আমাকে রান্না করে খাওয়াতে। বলে আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় শর্ত, বলে ওটা কোনো অসুবিধা নেই, তোমাকে করে খাওয়ানো হবে। বাচ্চা ছেলে, তুমি কটা রুটি খাবে, একটা কি দুটো? তিলাচাঁদজি বলছেন দ্বিতীয় আমার শর্ত হচ্ছে, আমি যে রুটি খাই 2 সের আটা রুটি, মানে ওটা কত হচ্ছে বাবা? হ্যাঁ, 2 সের আটার রুটি আমি প্রতিদিন এবেলা ওবেলা পাই, দুবেলা। হ্যাঁ, প্রতিদিন আমি পাই। তো আমাকে কিন্তু নিজেদের হাতে বানিয়ে দিতে হবে। তো ত্রিলোচনজি স্ত্রী বললেন ওটা কোনো অসুবিধা নাই, করে দেবো। আর আরেকটি শর্ত, যে আমি যে আপনাদের হাতের যে ভোজন 2 সের করে যে আমি রুটি পাবো, আমাকে কিন্তু কখনো বলা যাবে না পেটুক অনেক খায় এর জন্য আমরা অনেক পরিশ্রান্ত হচ্ছে, এটা কিন্তু কিছু বলা যাবে না। বললে আমি সেখান থেকে চলে যাবো। বলে না না, সব ঠিক আছে, কেউ কিছু বলবে না। তো রাজস্থানে উদয়পুরে যদি যান, তো সেখানে আমাদের গোবর্ধন নাথ বিরাজমান আছে। মানে কিরকম প্রভুর লীলা দেখুন, নামটা শুনে নিন। রাজস্থানের উদয়পুরে যদি যান, তো সেখানে আমাদের গোবর্ধন নাথ সেখানে বিরাজমান আছে, শ্রীনাথজি বিরাজমান আছে। তো তিনার স্বরূপ কেমন না, এক ভুজা ওপর দিকে আর এক ভুজা কোমরে। হ্যাঁ হ্যাঁ, এক ভুজা ওপর দিকে, এক ভুজা কোমরে, কোমরে। তো ওই শ্রীনাথজির মন্দিরেই শ্রীমৎ জগৎগুরু বল্লভাচার্যের দিব্য ঠাকুরজি আছেন, দিব্য ঠাকুরজি আছেন। তো 1000 বছর পুরনো ঠাকুরজি। আর সে ঠাকুরজির সাইজ কতটা না, একটা বুড়ো আঙ্গুলের সাইজ, লাড্ডু গোপাল। কে সেবা করতেন না, শ্রীমৎ জগৎগুরু বল্লভাচার্য, ইনি সেবা করতেন দিব্য ঠাকুর। 1000 বছর পুরনো ঠাকুরজি এখনো বিরাজমান, এই বুড়ো আঙ্গুলের মতো সাইজ। তো তিনার নাম হচ্ছে নবনীত প্রিয়া। নবনীত প্রিয়া, নবনীত মানে মাখনকে বলা হয়, আর প্রিয়া বলা হয় প্রেমকে। মাখনকে খুব প্রেম করেন, তিনি নাম দিয়েছিলেন বল্লভাচার্য। সেই নবনীত প্রিয়া শ্রীনাথজিকে যখন ভোগ লাগে, বলছেন এমনিতেও ভোগের কিছু পদ্ধতি আছে, যখন আমরা ভোগ লাগাই কিছু পদ্ধতি আছে, যে যত সামগ্রী আছে যত আপনি বানালেন, যা যা কিছু বানালেন, হয় পুরোটাই নিয়ে গিয়ে আপনি সামনে রেখে দিলেন, বা একটি থালায় করে নিয়ে আপনি ভোগ দেখালেন আর বাদ বাকিতে মিশিয়ে দিলেন, এটা নিয়ম আছে। থালাতেও লাগাতে পারে। কিন্তু যে ছোট্ট নবনীত প্রিয়া ছিলেন, তিনি স্বয়ং রান্নাঘরে, এখনো পর্যন্ত তিনি রান্নাঘরে তিনি প্রসাদ পেতে যেতেন, রান্নাঘরেই যেতেন, সিংহাসনে গদিতে বসে, তিনার মহল থেকে এসে তিনি রান্নাঘরে ঢুকে, ভোগশালাতে ঢুকে তিনি ওখানেই পেতেন। তো ঠাকুরজিকে ভোগ লাগানোরও কিছু নিয়ম আছে, যে প্রথম ঠাকুরজির সামনে মিষ্টি থেকে শুরু হয়। প্রথম মিষ্টি, তারপর নোনতা, তারপর আদি রুটি, সবজি, ডাল, অন্ন যা যা আর সবকিছু। তো এরকম দিয়ে এবার আপনি 20 মিনিট বন্ধ করে রাখুন। আপনি এবারে তো দরজা খুলে দেখলেন যে নবনীত প্রিয়া, এবারে নবনীত প্রিয়াকে এনে ভোগশালায় বসিয়ে দিয়ে যত যা কিছু হয়েছে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, সামনে রেখে দেওয়া হয়েছে, সুন্দর করে সাজিয়ে মিষ্টি থেকে শুরু করে পরপর পরপর সবকিছু। এইভাবে আপনার নিজের ঘরে ঠাকুরজিকে এইভাবে দিতে হয়। প্রথম মিষ্টি থেকে শুরু করতে হয়, কারণ লাড্ডু গোপাল মিষ্টি থেকে শুরু করেন, তারপর একটু নোনতা খান, তারপর একটু ঝাল খান, এইভাবে। এটা বৃন্দাবনের ভাব। তো ভোগ দিয়ে পূজারী তিনারা সব বেরিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে।
কিছু 20 মিনিট পর যখন এসে দরজা খুললেন, দেখলেন না নবনীত প্রিয়া তার সিংহাসনে নেই। সবার মাথা খারাপ, ওইটুকু ঠাকুরজিকে কোথায় খুঁজবে। তো কি করলেন না, ছোট লালাকে কোথায় খুঁজবেন না, যত শাক ছিল সব হাত দিয়ে বেছে বেছে নবনীত প্রিয়াকে খোঁজা চলছে। শাক সবজি সব যা ছিল হাত দিয়ে দিয়ে সব ঘেটে ঘেটে, কারণ যেহেতু আঙ্গুলের মতো মানে কতটা ছোট কোথাও। তারপরে খুঁজতে খুঁজতে যখন হ্যাঁ হ্যাঁ যখন শাক সবজি সব ঘেটে ঘেটে যখন পেলেন না, তখন বড় ছাঁকনি নিয়ে এসে সব কিছু ছাঁকা চলছে। যত তরল জাতীয় যে রস জাতীয় যে তো না, যেমন ধরুন ডাল, এগুলোর মধ্যে কে সব ঢেলে সব দেখা হচ্ছে। তো তার মধ্যে একটি ব্যঞ্জন ছিল কারি। এই কারি হচ্ছে কারি, ক্যারি নয় কারি। এটা হচ্ছে খুব আমাদের এ পাশে হয়তো এতটাও সেরকম একটা খায় না, কিন্তু জানেও না, কিন্তু এটা খুব সুন্দর এক পদ, যেটা আমরা ঠাকুরজিকেও করে দিতে পারি। বেসন দিয়ে দই দিয়ে ওটাকে ভেজে খুব সুন্দর ভাবে। না 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 না, আপনি যেটা বলছেন ওটা না, এটা কারি। এটা বেসন দই, বেসন দিয়ে আর দই দিয়ে হয়, যেটা আমরাও ভোগ লাগাই শ্রীজিকে। হ্যাঁ, সেটাকে ভোগ লাগানো হয়। তো যাই হোক, সেই কারির মধ্যে যখন কারিকে মানে ছাঁকা হলো, তখন দেখা গেল যে তার ভিতর দিয়ে নবনীত প্রিয়াজি বেরোলেন, মানে তার ভিতরে পড়েছিলেন। তো পূজারীজি ভাবলেন নবনীত প্রিয়ার কারি খুব পছন্দ লেগেছে, পছন্দ হয়েছে। তো তিনি তখন কি করলেন, বলে দিলেন প্রতিদিন কারি বানাও, কারণ আমাদের লালার কারি খুব পছন্দ। প্রতিদিন এবেলা ওবেলা কারি চলছে। একদিন কাঁদতে কাঁদতে নবনীত প্রিয়া সেই পূজারীজির স্বপ্নে এসে বলছেন, কাঁদছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজারী স্বপ্নে, পূজারীজিকে বলছেন আমাকে আর কারি খাইও না। তখন নবনীত প্রিয়া তিনি পূজারীজি বলছেন কেন, আপনার তো এত কারি পছন্দ হয়েছে বলে তো আমরা প্রতিদিন বানাচ্ছি। বলে আমার কারি পছন্দ হয়নি, বলে আপনি কারিতে পড়ে ডুবকি লাগিয়েছেন, মানে কারিতে আপনি ডুবে আপনি পেয়েছেন, আমরা জানি আপনার কারি পছন্দ হয়েছে। বলে না, কারি আমার পছন্দ হয়নি, কারণ সেদিন কি করেছিলেন পূজারীজি, যখন ভোগশালায় নিয়ে গিয়ে যখন ভোগগুলো সব সাজায় একটু গন্ডগোল করে ফেলেছিলেন। কারিটা সামনে রেখেছিলেন আর পায়েস যে ক্ষীর মিষ্টি সব দূরে রেখেছিলেন। এখন নবনীত প্রিয়ার তিনি যে প্রথমে পান কি মিষ্টি, তো তিনি যখন দেখলেন মিষ্টি অনেক দূরে, মিষ্টিতে লাভ দিতে গিয়ে মাঝখানে পড়ে গেছে কারি। তো কারির মধ্যে আমি পড়ে গেছি, আমি কারি খাবো না, আমাকে দিদে প্রথমে আমাকে মিষ্টি পাওয়াও, ক্ষীর পাওয়াও। তো সেদিন তারপর থেকে আবার আর ভুল হয়নি। এই যে লীলা আমরা শুনলাম, যে ঠাকুরজি বলছেন যে এরকম লীলা ভগবান সবার সঙ্গে করবে, যদি আপনার মধ্যে তেমন ভাব থাকে, আপনার মধ্যে যদি সেরকম ভাব থাকে, তবেই প্রভু আপনার সঙ্গে এমন লীলা করবেন। আপনি যদি ভাব না থাকে, প্রেম না থাকে, আপনার সঙ্গে কোনোদিনও এমন লীলা করবে না। আপনি 56 ভোগ দিলেও আপনি কোনো লীলা বুঝতে পারবেন না। তো এই যে লীলা শুনলাম, যে এক অদ্ভুত লীলা, যে বলছেন যে আমার কারি পছন্দ নয়, আর পড়ে গেছেন কেন না, যখন দেখলেন যে দূরে রাখা আছে পায়েস মানে ক্ষীর, আর যখন যেতে গেছে অতটুকু ছোট, টপ করে পড়ে গেছে, মাঝখানে ছিল কারির মধ্যে পড়ে গেছে। বলে আমি তো পায়েস খেতেই গেছিলাম, কিন্তু মাঝখানে পড়ে গেল কারি, তাই আমি কারির মধ্যে, কিন্তু আমার কারি একটু পছন্দ না। তো তিনারা ক্ষমা চাইলেন, প্রভু ভুল হয়ে গেছে, যা হয়েছে। ওইটুকু ঠাকুরজি তার কত তেজ দেখুন। তো ত্রিলোচনজি কি করতেন, প্রতিদিন এরকম সাধু সন্ত আসতেন, বৃদ্ধ হয়ে গেছেন, এবং সাধু সন্তের সেই অন্তর্যামী, তিনি সাধু সন্তকে সমস্ত কিছু
ভোগ প্রসাদ রান্না করে সবাই সন্তচন্দ্রকে পাওয়াতেন আনন্দ করে। তো কোনো মুয়ে নয় যে না এত পয়সা খরচ হয়ে যাচ্ছে, আমাদের পয়সা খরচ হয়ে যাচ্ছে, ঘরে সবকিছু খরচ করার বেলা ঠিক, কিন্তু সাধু সন্ত বা মন্দির বা দেখবেন সব থেকে ছোট কয়েনটা বেরোবে, সব থেকে ছোট ছেঁড়া টাকা, সেগুলো দেখবেন ভগবানের জন্য বেরোবে, ভালো জিনিস বেরোবে। কারণ যার কাছে টাকা কম পড়লে চাইতে যাবেন, তাকেই দেওয়ার বেলা দেখবেন আপনারা কম হয়ে যাচ্ছে। তো নিজেও রাখুন, নিজেও পড়ুন, নিজেও পান, সবকিছু করুন, কিন্তু তার সঙ্গে ভগবানকে জুড়ে রেখে। তো নবনীত প্রিয়া তখন ত্রিলোচনজি তখন কি করলেন, এরকম তিনি প্রতিদিন বসে থাকতেন, সেই সবকিছু করতেন, অন্তর্যামী সবকিছু করতেন। আর সন্ধ্যা আর ত্রিলোচনজির যে স্ত্রী ছিলেন তিনি ওই রকম রুটি বানাতেন আর অন্তর্যামীকে পাওয়াতেন। এরকম দিন কাটছে, অনেক দিন কাটার পর আর প্রতিদিন ত্রিলোচনজিকে নিজের হাতে তেল নিয়ে অন্তর্যামী তিনার চরণে মালিশ করতেন। ত্রিলোচনজির মালিশ করতেন কে না, অন্তর্যামী যিনি তার ঘরে কাজ করতে আছেন, তিনি প্রতিদিন চরণে, আর এমন চরণে সেবা করলেন যে পরপর তিনি মানে তিনার বৃদ্ধ যেন কমে যাচ্ছে, পরপর বৃদ্ধটা বাড়ে তো এটা কমে যাচ্ছে। কারণ সেবা করছে কে না, স্বয়ং ভগবান। চরণে প্রতিদিন মালিশ করতেন, পুরো অঙ্গে তেল মাখাতেন প্রতিদিন সন্ধ্যাবেলা। তো একদিন একজন বলছেন যে ত্রিলোচনজির স্ত্রীকে বলছেন আরে আপনার থেকে আপনার যে স্বামী, আপনার যে তিনি তো আপনার থেকে আরো ইয়ং হয়ে যাচ্ছে, মানে বৃদ্ধ আরো তার কমে যাচ্ছে, আর আপনি তো তিনার থেকে আরো বেশি বৃদ্ধ হয়ে যাচ্ছে। তখন বলছে তিনি, তখন বলছেন মানে কি করবো আর আমার তো কিছু করার নেই, কারণ আমাকে প্রতিদিন এবেলা ওবেলা করে এত এত যদি রুটি ভাজতে আমি করি, তাহলে আমি কি করে ভালো থাকবো? আমাদের ঘরে এক আছে না পেটুক, যা বলে দিয়েছে তৎক্ষণাৎ অন্তর্যামী অন্তর্ধান হয়ে গেল। এইবারে সন্ধ্যা হয়ে গেল, আজকে আর অন্তর্যামী আসেনি তেল মাখাতে। খোঁজ 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 ত্রিলোচনজি তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে তুমি কিছু বলেছো? বলে না আমি কিছু বলিনি। ত্রিলোচনজি চারদিক খুঁজছেন, লালা কোথায় গেলি, অন্তর্যামী অন্তর্যামী ডাকছে জোরে জোরে, কোথাও পাচ্ছে না। খুঁজে যখন পেট পাচ্ছেন না, তখন আবার জিজ্ঞাসা করছেন তুমি ভাবো কারো কাছে বলনি তো পেটুক বলে, অনেক খায় বলে? বলে হ্যাঁ আমি বলেছি। দৌড়ে বিঠ্ঠালনাথের কাছে গেছেন, হে বিঠ্ঠালনাথ, তার ত্রিলোচনজি মহারাজ তিনি বিঠ্ঠালনাথের কাছে গেছেন, কাঁদছেন, বললেন আমি তো কখনো এইভাবে বলিনি তাকে, আর প্রভু তাকে ফিরিয়ে দিন, আমার তো কোনো পুত্র নেই, আর সেই আমার এই সন্তকে সেবার জন্য সেই আমার সাহায্য করছিল, এবার থেকে কি করে সন্ত সেবা হবে, কি করে আমার সব সাধু সন্ত প্রসাদ পাবে? দেখুন তিনি ভগবানের কাছে কিন্তু নিজের জন্য একবারও চিন্তা করেননি, তিনি ভগবানের কাছে কি বলছেন, আমার সাধু সন্তকে এবারে কে পাওয়াবে? সাধু সন্তজনের প্রতি শ্রদ্ধা হওয়া অতি দুর্লভ। শুদ্ধ বৈষ্ণব, সেদিনকে আমি বলেছিলাম একদিন না সৎসঙ্গে, শ্রদ্ধা যার হয়ে যায় জানতে হবে সে সাধারণ ব্যক্তি নয়। যখন ত্রিলোচনজি বিঠ্ঠাল ভগবানের না থেকে আমি তাকে একবার দেখতে চাই, আমি একবার দেখতে চাই, সে আমাকে একবার ক্ষমা করে দিক, আমাকে একবার ক্ষমা করে দিক, তখন ত্রিলোচনজির চোখ কাঁদতে কাঁদতে যখন চোখটা নেত্র খুলে দেখেন না, যেখানে বিঠ্ঠালনাথ দাঁড়িয়েছিলেন কোমরে হাত দিয়ে, সেখানে সেই অন্তর্যামী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন, আর ত্রিলোচনজিকে হৃদয় জড়িয়ে ধরলেন। এই বিঠ্ঠালনাথের অনেক মানে মহিমা আছে, মানে ভক্ত চরিত্র শুনলে মানে মাথা একদম মানে বলে যে কি শুনছি, এমন অনেক ভক্ত হয়েছে যে নামদেবজি, অনেক 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 এরকম অনেক, আমি তো অনেক আলোচনা করেছি এবং চেষ্টাও করছি যতটা শোনানো যায়। জড়িয়ে ধরলেন হৃদয়। হ্যাঁ, তো এর থেকে আমরা কি বুঝতে পারছি, যে জিনিস যার সন্ত ভক্তের প্রতি যার শ্রদ্ধা বাড়ে, জানতে হবে, কারণ সাধু সন্তকে সন্তজনের প্রতি শ্রদ্ধা বাড়া
এটা কিন্তু সাধারণ ব্যক্তি করতে পারে না। আপনি একটা সাধারণ ব্যক্তির কাছে যান না, তার যখন যদি মন্দিরে তো যায় না, যদি কোনো সময় কোনো পুজো অকেশনে যায়, তো সেখানে দেখবেন ওই সব থেকে পকেট থেকে ছোট নোট বের করে, তার সামর্থ্য অনেক অনেক দামি দামি পোশাক গয়না পরে আছে, কিন্তু ভগবানের জন্য দেখবেন 1 টাকা ছোট, সব থেকে হয়তো 1 টাকার আবার যদি ছোট থাকে সেটা বেছে দেবে। হ্যাঁ, আর সাধু সন্তকে তো মানে অন্য খারাপ নাম ছাড়া ভালোভাবে দেখবে না। দানের কথা তো দূরের বিষয়, কোনো মন্দিরে দেওয়া তো দূরের বিষয়। ওই কোনো বিড়লাই গুরু, মানে আমরা এগুলো সাধু সন্ত মুখেও শুনেছি, কোনো বিড়লাই পারেন যে কোনো সন্তজনের প্রতি তার শ্রদ্ধা আছে। শ্রদ্ধা না থাকলে আপনি, আর এই শ্রদ্ধা কোথা থেকে আসে না, যদি কোনো সন্ত কৃপা করে সেই, আর ভগবান, সন্ত মানে কে? ভগবানের অংশ আপনার মধ্যে আছে। তাই ভগবানের অংশ আপনার মধ্যে আছে বলে আপনার প্রতি ভগবান কৃপা করে সেটা জাগ্রত করেছেন। তাই আপনি সাধু সন্তের প্রতি আপনার শ্রদ্ধা আছে। সাধু সন্ত আসলে আপনি মাথার মতো দুহাত জোড়ো হয়ে যাবে, কি করতে পারি আপনার জন্য, আমার যতটা সামর্থ্য আমি সব আপনার জন্য, এই যে ভাবনাটা। নাহলে হয়তো রাস্তা দিয়ে বলছে না, আমি একবার এক জায়গায় দেখেছি নিজের চোখে যে একজন সন্ত বসে আছেন, তো আমরাও গেছিলাম তিনার সঙ্গে, তিনার দর্শনে গেছিলাম, তো তিনি ধামেও এসেছিলেন। দেখছি যে বাবাজিরা এসেছিলেন, তো তিনার মধ্যে একজন বাবাজি আছেন, তার মাথায় বিশাল, মানে একদম মাথার উপরে এই বড় একদম জটা, তো তিনি তাতে কাপড় জড়িয়ে বসে আছেন। তার পাশে একজন মেয়ে একদম জিন্সের প্যান্ট এটা পরে তিনার পাশে বসে তিনাকে, মানে তিনার সঙ্গে একটা কি কথা বলছে। তা আমরা যেতে দেখলাম সে তার দোকানের কথা শোনাচ্ছে সন্তকে। আর আমরা যে সন্তজির সঙ্গে কথা বললাম, তিনি বাইরে বসে আছেন আর তিনি ভিতরে বসে আছেন, এতটুকুই। তো আমরা যখন ভিতরে গিয়ে তিনাকে প্রণাম করতে গেলাম, সেখানে তিনি তার দোকানের কথা শোনাচ্ছে। দেখুন, আমরা গেলাম, গিয়েই কিন্তু মানে আমরা প্রণাম করলাম, আরেকজনও পাশে বসে আছে, তিনি কিন্তু প্রণাম করতেও জানেন না। কি বললাম? আমরাও গেছি, আরো কিছু জন গেছেন, আর আরেকজন মেয়েও পাশে বসে, একটা ছেলেও বসে আছে, তারা তিনার সমান বসে আছেন, একই বেঞ্চে বসে আছেন, দোকানের কথা শোনাচ্ছেন। আর আমরা গিয়ে তিনার চরণে আগে পড়েছি, দিয়ে নিচেই বসে পড়েছি। সন্তজনের এরকম পাশাপাশি কখনো বসতে নেই, গুরুর সঙ্গে পাশাপাশি কখনো বসতে নেই, নিচে বসতে হয়। গুরু যদি ওপরে বসে থাকে, নিচে বসে যাও। এই না যে আমি চেয়ার আছে বলে গিয়ে বসে পড়বো, না, চরণে বসো। তো আমরা নিচে বসে পড়েছি। তখন আমরা তো মানে যে শুনছি, তখনই বুঝতে পারলাম এগুলো, মানে যখন শুনি, আমরা পড়ি, শুনি, অধ্যয়ন করি, যে তখন বুঝতে পারি যে সাধু সন্তের মহিমা সবাই জানতে পারে। তিনি যে পাশে কে বসে আছে, আর তার সঙ্গে যে যারা কথা বলছে, তারা কিন্তু একটুও জানে না যে তিনি কে পাশে বসে আছে। কিন্তু আর তিনার কৃপাপাত্রজন যিনারা অনেকে গেছে, তার মধ্যে আমাদের মতো কিছু দুর্ভাগাও ছিলাম, সেখানে বসেছিলাম। যে আমাদের ভিতরে মানে সবার ভিতরে যে তিনি যেন কিছু প্রবচন দিন, বা তিনি শ্রীমুখ থেকে কিছু শোনান, তিনি শোনালেন আমাদেরকে। কিন্তু তিনারা তখন অন্য কাজে ব্যস্ত। যেটা শোনা সেটা আমরা পেয়েছি, আর যেটা তাদের দরকার না তারা সেটা পেয়েছে। মানে কি, তারা তো আর সাধু সন্তের বাণী চায় না, আর সাধু সন্ত কি সেটাও জানে না। এই জন্য কি, যখন সন্ত কৃপা করবে, তখন আপনার ভিতরে সন্তজনের প্রতি শ্রদ্ধা জাগ্রত হবে, শ্রদ্ধা। আর না হলে আপনি পাশাপাশি চলে যাবেন, ও তো আর জটা আছে তো কি হয়েছে, তা আমিও রাখতে পারি। ওই জন্য যখন সন্তজন কারোর উপর কৃপা করে, তখন তিনি তখন সেই আরেক সন্তজন যিনার উপর কৃপা করে, তিনি সন্তজনকে শ্রদ্ধা করতে পারেন। আর সন্তকে সাক্ষাৎ ভগবান। আপনি যদি কাউকে অন্ন পাওয়ান, কাকে পাওয়াচ্ছেন? সাক্ষাৎ ভগবানকে পাওয়াচ্ছেন। ভগবান আপনার ভাবনা দেখেন, আপনার কি ভাবনা,
যে যিনি, যে সন্তজন, যে ভক্তজন নাম সংকীর্তন করে, নাম জপ করে আমাদের এই যে আমরা ভজন করছি, কার বলে করছি? এই সাধু সন্তজনের ভজনের প্রতাপে আমরা ভজন করছি, নাহলে এই কলিযুগে ভজন করা অতি দুর্লভ। তিনারা সংসার পরিবার সব ছেড়ে তিনারা আমাদের জন্য ভজন করছে। এই যে যতটা আপনারা তবু দুঃখ কষ্ট থেকে বেঁচে আছেন না, তিনাদের ভজনের প্রভাবে। সাধু মহাত্মা সন্ত কাকে বলে? যিনি ভগবানের নাম জিহ্বায় থাকে, ত্যাগীকে বলছি না আমি, যিনি ভজন করে, নাম জপ করে, নাম সংকীর্তন করে, গ্রন্থ অধ্যয়ন করে, নিজের কোনো কামনা বাসনা নেই, নিজের কোনো ইচ্ছা নেই, তিনাকে সন্ত বলে। সে গৃহস্থও হতে পারে আর বিরক্তও হতে পারে। তো ইনার ভজনের প্রভাবে শুধু উনি কৃতার্থ হচ্ছে না, উনার চারধারে, উনার আশেপাশে, উনার পাড়ায়, উনার গ্রামে, উনার দেশে, চারিদিকে উনার ওই পরমাণু ছড়িয়ে যাচ্ছে। উনি আমাদের কি দিচ্ছে আমরা সেটা মানে ভাবার বিষয় না। এক জায়গায় একটা পাড়ায় কোনোদিন ভগবানের নাম ছিল না, যখনই একটা নাম শুরু হলো লক্ষ্য করবেন এগুলো, পাশে 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 সবাই চেষ্টা করবে আমিও তাহলে একটু করি, সে বলে আমিও তাহলে একটু করি। ভালোই তারা ভিন্ন হয়ে আলাদা হয়ে করছে, কিন্তু যে আসল যে জায়গাটা সেটা কিন্তু 10 বছর 5 বছর 10 বছর আগে হয়তো ছিল না। কিন্তু যেহেতু একটা ভক্ত চলে এসছে, সে ভজন করছে, শুরু করে দিচ্ছে, তার প্রভাবে, তার প্রতাপে, তার সামর্থ্যে আরো যে আছে তারা কি, তাদের মনে কিন্তু ইচ্ছার প্রকাশ জাগ্রত হয়ে যাবে যে আমরাও করব, আমরাও করব, আমরাও ব্রত করব, আমরাও কীর্তন করব, আমরাও করব। ঘরে 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 দেখবেন পরপর পরপর হয়ে যাবে। এর কারণ কি? তার একজনের শুদ্ধ ভক্তের নিষ্কাম হতে হবে। নিষ্কাম ভক্তের যে পরমাণু ছড়িয়ে যাচ্ছে চারদিকে, যে জায়গায় বসে করছে সে জায়গাটাও ধন্য হয়ে যায়, যে গ্রামে করছে সে গ্রাম ধন্য হয়ে যায়, সে ভূমি ধন্য হয়ে যায়, সে বায়ু ধন্য হয়ে যায়। এমন যদি সাধু সন্ত নাম জপক ভক্ত থাকে, আরো 5 জন 10 জনকে পরিবর্তন করে দিতে পারেন, তিনি হচ্ছে সন্ত। তো এমন সন্তজনকে যখন আপনি অন্ন পাওয়াবেন, আপনি কাকে পাওয়াচ্ছেন? সাক্ষাৎ ভগবানকে। এই জন্যে ত্রিলোচনজি আজকে কি হলো, সাক্ষাৎ ভগবত দর্শন তিনার হয়ে গেল। হ্যাঁ, বিঠ্ঠলজির সঙ্গে, বিঠ্ঠলজির স্বরূপ আমি তো সেদিনকে আমরা বলেছিলাম কোমরে হাত দিয়ে, হ্যাঁ, মহারাষ্ট্রে। হ্যাঁ, সে তো ওগুলো তো অনেক আছে, আরো আমি চেষ্টা করবো যতজন ভক্তজনের যে চরিত্র শ্রবণ করা যাক। আমি এটাই লক্ষ্যে আছি যে কিছু ভক্তের চরিত্র মানুষের শোনা উচিত। ভক্তমাল যদি না শোনা হয়, ভক্ত হচ্ছে ভগবানের গলার মালা, যদি না শোনা হয় তাহলে আপনি ভক্তি থেকে হবেন কি করে? তো সাধু সন্তের প্রতি শ্রদ্ধা তখনই জাগ্রত হবে যখন সাধু সন্ত আপনার উপর কৃপা করবে। তাহলে আপনি যখন সাধু সন্তকে কিছু দিচ্ছেন, আপনি কখনো ভাববেন না আপনি কোনো সাধুকে দিচ্ছেন, আপনি কোনো ব্যক্তিকে দিচ্ছেন, সাক্ষাৎ ভগবানকে দিচ্ছেন। কারণ আপনার যখন শ্রদ্ধা তার প্রতি জাগ্রত হয়ে যাচ্ছে, দেওয়ার ইচ্ছে জাগ্রত হয়ে যাচ্ছে, তখন জানতে হবে তিনি কিন্তু দেখুন, আপনার ভিতরেও দেওয়ার ইচ্ছা থাকা চাই। ভগবান তো সবকিছু বুঝতে পারেন। আপনার ভিতরে কি চলছে ভগবান কিন্তু জানে না? ভগবান কিন্তু জানে আপনি কি ভাবনায় তিনাকে দিচ্ছেন। হয়তো একটা বস্ত্র দান করছেন আপনি, আপনার ভাবনাটা কি সেটা কিন্তু প্রভু, সামনের ব্যক্তি যদি তিনার ভিতরে ভগবান বিরাজমান, তিনি কিন্তু বুঝতে পারছেন আপনার ভাবনাটা। ভগবান সর্বত্র বিরাজমান, ভগবান সবকিছু জানেন, ভগবানের জানা আছে। তাই ত্রিলোচনজি ভগবানের সঙ্গে তিনার দর্শন হলো। ভগবানের এমন ভাবনা যার ভিতরে থাকবে, গৌ ব্রাহ্মণ সন্ত সেবা এবং ভগবানের সঙ্গে এক সম্পর্ক স্থাপন করা, তার ভগবত প্রাপ্তি নিশ্চিত। তা ত্রিলোচনজি আমাদের দেখিয়ে দিয়ে গেলেন। সারাটা জীবন তিনি সাধু সন্তের সেবা করে গেছেন, অন্তিম সময় তিনি ভগবানের সেবা পেয়েছেন। ভগবান সেবা করলেন না, স্বয়ং ভগবান নিজে এসে তিনার চরণ তেল দিয়ে মালিশ করছেন, দিয়ে তিনাকে বৃদ্ধ যে হয়ে যাচ্ছিলেন, সব কুচকে যাচ্ছিল, সব ঠিক হয়ে যাচ্ছে পরপর। হ্যাঁ, তো এই থেকে আমরা বুঝতে পারছি যে ভক্ত চরিত্র কত মহান, দানের কত মহিমা। যদি আপনি নিষ্কাম ভাবে করেন, সাধু সন্তের সেবা করুন, গৌমাতার সেবা করুন,
হ্যাঁ, এইভাবে যদি আমরা এমন ভক্তজনের চরিত্র শুনি, এনাদের কৃপা প্রাপ্ত হব। আমি তো সবসময় ভগবানের কাছে, ভক্তজনের কাছে প্রার্থনা করি যে সবাই যাতে ভক্তিতে এগোক। আর যা যা এখানে বলছেন বা আমরা যে কদিন ধরে যা শুনছি, এগুলো যেন আমরা নিজের জীবনেও ধারণ করি। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরি রাধে রাধে।